আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মুগ্ধতা ছড়ানো মেসির জোড়া গোল, জোড়া অ্যাসিস্ট, রেকর্ড বন্যায় ভাসিয়ে মায়ামিকে জেতালেন মেসি। মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনাই করতে পারি না প্রসঙ্গ মেসির অবসর, শুনতেই নারাজ বিশ্বকাপ জয়ী পালাসিওস। ওয়েস্ট হ্যামেও পয়েন্ট হারালো লিভারপুল, ক্লপ সালার উত্তপ্ত বাক্য বিনিময়। ওয়েস্ট হ্যামেও পয়েন্ট হারালো লিভারপুল, ক্লপ সালার উত্তপ্ত বাক্য বিনিময়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুগ্ধতা ছড়ানো মেসির জোড়া গোল, জোড়া অ্যাসিস্ট, রেকর্ড বন্যায় ভাসিয়ে মায়ামিকে জেতালেন মেসি। ম্যাচের আগে প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড দলের কোচ বলেছিলেন মেসিতে মুগ্ধদের একাদশে রাখবেন না তিনি। বাংলাদেশ সবাই আজ সকালে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ড ম্যাচে মেসি যা করলেন তাতে মুগ্ধ না হয়ে কি উপায় আছে। মায়ামি 4-1 গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ডকে। মেসি করেছেন জোড়া গোল, দলের 4 গোলেই আছে তার অবদান। পরপর 3 ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি, এর মধ্যে 2টি ম্যাচেই এসেছে জোড়া গোল। এবার ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করে দলকে জেতালেন বিশ্বকাপ জয়ী তারকা। আর জয়ের দিন রেকর্ড বইয়ে নামও লিখিয়েছে তিনি। রোববার ভোর 5:30টায় MLS এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেভলিউশন। ম্যাচটিতে 4-1 গোলে জয় পায় মায়ামি। ম্যাচের শুরুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে সমতায় ফিরতে মেসি সময় নেন 32 মিনিট। এরপরে বিরতির পরে নিজের জোড়া গোলে দলকে লিডে এনে দেন আর্জেন্টাইন তারকা। তাতে রেকর্ড গড়েন মেসি। মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসি প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে 5টি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন। এছাড়া মৌসুমের প্রথম 7 ম্যাচ থেকে 16টি গোল করেও রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত প্রথম 4টি ম্যাচ থেকে এত গোল কোনো ফুটবলার আদায় করে নিতে পারেনি। নিউ ইংল্যান্ড রেভলিউশনারির বিপক্ষে ম্যাচের শেষ দিকে বেঞ্জামিন ক্রেসনার ও লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি। প্রতিপক্ষের স্ট্রাইকার টমাস চাঙ্কেলে আদায় করে নেন প্রথম গোলটি, তবে সেটি টপকে যেতে বেশি সময় নেয়নি মেসির দল। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসি বাহিনী। মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনাই করতে পারি না প্রসঙ্গ মেসির অবসর, শুনতেই নারাজ বিশ্বকাপ জয়ী পালাসিওস। ক্লাব কিংবা জাতীয় দল সব জায়গাতেই সতীর্থদের ভালোবাসার পাত্র মধ্যমণি লিওনেল মেসি। বাকিদের থেকে শুরু ইন্টার মায়ামির তারকা ফরওয়ার্ডের প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ এজিকিয়েল পালাসিওসের অনুরাগ বোধহয় একটুই বেশি। সেটি বোঝা গেল তার কথাতেই। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারেন না এক্সিয়েল পালাসিওস। তাই তো মেসির অবসরের প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন এই মিডফিল্ডার। কে সবসময় জাতীয় দলে দেখতে চান তিনি, এমনকি তিনি জানিয়েছেন দলের সবাই নাকি এমনটাই চায়। 6 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 28টি ম্যাচ খেলেছেন পালাসিওস, যেখানে বেশিরভাগ সময় সতীর্থ হিসেবে মেসিকে পেয়েছেন তিনি। 2021 কোপা আমেরিকা ও 2022 বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির চালিয়ে না যাওয়ার কথা এখনকার মতো দয়া করে বলবেন না। মেসিকে ছাড়া জাতীয় দল তো ভাবাই যায় না। আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে খেলবেন। এদিকে আরেক আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া ইতোমধ্যেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। তাকে নিয়ে পালাসিওস বলেন, আমরা চাই না ডি মারিয়া অবসর নিক। আমাদের দেশের জন্য সে অনন্য, ভিন্ন, ঐতিহাসিক এক ফুটবলার। সত্যি যদি সে অবসর নেয় তাহলে সামনের প্রতিটি ট্রেনিং সেশন, প্রতিটি ক্যাম্প ও প্রতিটি ম্যাচ সর্বোচ্চ কাজে লাগাতে হবে আমাদের, কারণ তার মানের একজনকে পাওয়া আমাদের জন্য বড় ব্যাপার। আগামী জুনে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। সেই আসরে দলে জায়গা পেতে মরিয়া পালাসিওস। তিনি বলেন, আমার ভাবনায় এখন আছে লিভারকুজেন। ক্লাবের হয়ে ভালো করে জাতীয় দলে জায়গা নিতে চাই। কোপা আমেরিকায় খেলতে মুখিয়ে আছি আমি, তবে জায়গাটা অর্জন করেই নিতে হবে। ওয়েস্ট হ্যামেও পয়েন্ট হারালো লিভারপুল, ক্লব সালার উত্তপ্ত বাক্য বিনিময়। মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিডাইজ ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত হয়ে শেষ হয় অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়র্গেন ক্লপের সেটিও যেন আজ শেষ হয়ে গেল। ওয়েস্ট হ্যামেও হোঁচট খেয়েছে লিভারপুল, ড্র করে বসেছে 2-2 গোলে। লন্ডন স্টেডিয়ামে 43 মিনিটে জারড ব্রাউনের গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা, তবে বিরতি থেকে ফেরার 3 মিনিটের মধ্যে ব্যবধানটা সমতায় আনে ক্লপের দল। 65 মিনিটে এগিয়ে গিয়েছিল তারা, আত্মঘাতী গোল হজম করে বসে ওয়েস্ট হ্যাম। তবে ডেভিড ময়েসের দল হার এড়িয়েছে 77 মিনিটের গোলে। 34 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে 2 ম্যানচেস্টার সিটি।
মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট বিসর্জন দিয়ে আবারও শিরোপা দৌড়ে ফেরাটা যে বেশ কঠিন। আনফিল্ডের নিজের শেষ মৌসুমে হয়তো খালি হাতেই থাকতেও হতে পারে ক্লপকে। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে ক্লপের সঙ্গে মোহাম্মদ সালার তিক্ত দৃশ্যই দেখা গেল। এভারটনের বিপক্ষে হারের পর আনফিল্ডের সাবেক ডিফেন্ডার জ্যামি কার্গার সালাহ ও ডারউইন নুনেজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বলেছিলেন। আজ দুই ফরওয়ার্ড ছিলেন না একাদশে। সালাহ মাঠে নামেন ৭৯ মিনিটে, ততক্ষণে ম্যাচ ২-২ গোলে সমতায়। তার আগে মাঠে নামার জন্য টাচ লাইনে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু ৭৭ মিনিটে মিকেইল আন্তোনি হেড ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরানোর পর ক্লপের দিকে তাকে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায় সালাহকে। এই সময় মিশরীয় তারকাকে বেশ বিরক্তিও প্রকাশ করেন। ক্লপ কাছে এসে একটু দূরে সরে যাওয়ার পর সালাহকে থামানোর চেষ্টা করেন তার কয়েকজন সতীর্থ। বুন্দেসলিগার শিরোপা নিষ্পত্তি আগেই করে ফেলেছে বায়ার লেভারকুসেন, যার কারণে লিগে বায়ার্ন মিউনিখের বাকি ম্যাচগুলো হয়ে গেছে এক প্রকার আনুষ্ঠানিকতার। তবে এমন আনুষ্ঠানিকতার ম্যাচেও থেমে নেই হ্যারি কেইনের গোল উদযাপন। আজ ইংলিশ ফরওয়ার্ডের জোড়া গোলে নিজেদের মাঠ অ্যালিয়েন্স অ্যারেনায় ২-১ গোলে এনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বাভারিয়ানরা। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচে ৯ মিনিট বায়ার্নকে এগিয়ে দেন কেইন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে পেনাল্টি থেকে। তার আগে ২৩ মিনিটে হুগো এতিকের গোলে সমতায় ফিরেছিল ফ্রাঙ্কফুর্ট। এই নিয়ে লিগে নিজের প্রথম মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩৫ গোল করলেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়ে সবার সামনে তিনি। আর বায়ার্ন ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আছে লিগ তালিকার ২-এ। লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠ আরবি লাইপজিগ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার ৫-এ আছে এডিন টারজিকের দল। সেরা ৪-এ থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না এবারে টুর্নামেন্টে শেষ ৪-এ ওঠা ডর্টমুন্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পয়েন্ট হারিয়েছে দুই জায়ান্ট লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছে অলরেডরা। তাতে লিগ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ইউরোপিয়ান ক্লাব শিষ্যদের। আর রেড ডেভিলরা এগিয়ে গিয়েও নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে অবনমন অঞ্চলে থাকা বার্নেল সঙ্গে। ৭৯ মিনিটে অ্যান্থনির গোলে এগিয়ে যায় এরিক টেন হ্যাগের দল। ৮ মিনিট পর পেনাল্টি থেকে সমতায় ফেরে বার্নে। এর ড্রয়ে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে ৩-এ লিভারপুল। লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড নিজেদের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মুগ্ধতা ছড়ানো মেসির জোড়া গোল, জোড়া অ্যাসিস্ট, রেকর্ড বন্যায় ভাসিয়ে মায়ামিকে জেতালেন মেসি। মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনাই করতে পারি না প্রসঙ্গ মেসির অবসর, শুনতেই নারাজ বিশ্বকাপ জয়ী পালাসিওস। ওয়েস্ট হ্যামেও পয়েন্ট হারালো লিভারপুল, ক্লপ সালার উত্তপ্ত বাক্য বিনিময়। ওয়েস্ট হ্যামেও পয়েন্ট হারালো লিভারপুল, ক্লপ সালার উত্তপ্ত বাক্য বিনিময়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।